তো আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালে তোমাদের সাথে এসে পড়লাম আমি। তো আজকে আমি ঘরে যা রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করতে এসে পড়লাম। তো ভাবলাম আজকে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকটা আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছি। বেছে আগে বেছে তারপর আমি কেটেছি, কাটার পরে ধুয়ে তারপরে আমি সিদ্ধ দিয়ে রেখেছি। এখন আমি এটাকে বাগার দিব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ দিব, দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিব। লাল লাল হলে, এটা একটু হালকা লাল হলে আমি বাগার দিয়ে দিব। আসলে শাক বাগার দেওয়া খুবই সোজা, এটা সবাই পারে সচরাচর। তারপরও আমি যেহেতু আজকে ঘরে করতেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডিম ভুনা করব, ডিম আলু দিব, কারণ এটা সবাই পারে। সবাই পারলেও আবার অনেকে আবার অনেকে বলতে যারা নতুন একেবারে এখন যারা অনেকে আছেন যারা ভয় পান যে আসলে কি শাক বাগারটা এভাবে দেয় কিনা, অনেকে আছে। আর এক একজন এক এক রকম রান্না করে, সবাই তো আর এক না। অনেকে আছে আবার শাকের সাথে পেঁয়াজটা দিয়ে দেয়, কাঁচামরিচটা লবণটা দিয়ে সিদ্ধ দেয়। তা আমি এভাবেই করি, আমি লবণ দিয়ে শুধু শাকটাকে সিদ্ধ দিই আলাদাভাবে, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ যা দেওয়া লাগে দিয়ে হালকা লাল করে তারপরে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি সিদ্ধ করা শাকটাকে ছেড়ে দিই। তারপরে ওটা পানিটা তো টেনে যায়, অল্প যদি কোনো কিছু থাকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো শাকটাকে বাগার দিয়ে নামিয়ে দিই। তা আমি সচরাচর এভাবেই করি। তো যাই হোক আপুরা, আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল। তাই এমনি ততটা খারাপ লাগতেছিল না। আর অন্যান্য দিন খুবই গরম থাকে, দেখা যায় প্রায় ঘেমে যাই। রান্নাঘরে প্রচুর গরমের মধ্যে এখানে পর্দা লাগানোর কারণে আর আরও বাতাস যাও, এখান দিয়ে একটু ধোঁয়াটা বের হবে, সেটার রাস্তাটাও বন্ধ, তাই আরও বেশি গরম লাগে। তো কি আর করা, যেহেতু এখান দিয়ে অনেক রোদ আসে। আর যেহেতু আজকে ঠান্ডা ছিল, রোদ ছিল না, তবে বাতাস ছিল, যার কারণে আমি আবার পর্দাটা লাগিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই সময় কেটে যায়, দেখা যায় সারাটা দিন কোনো না কোনো একটা কাজ, হয়তো মানুষ থাকুক আর না থাকুক, যেই যেখানে থাকুক না কেন, দেখা যায় সব আপুদেরই, গৃহিণী আপুদেরই সকলেরই দেখা যায় সংসারে কাজকর্ম ব্যস্ততা নিয়ে সারাদিন সময়টা কেটে যায়। তো আমার দেখা যায় আপুরা এভাবে সংসার কাজকর্ম করে দেখা যায় আবার অনেক সময় বের হতে ইচ্ছা করে, মন চায় একটু ঘুরতে যায়, কিংবা আমার কোনো দেখা যায় সংসারের কাজকর্ম নিয়ে এভাবে সময় চলে যায়, মন চায় কোথাও বের হই, তারপরও বের হইতে পারি না। আসলে এমনই হয়, আসলে কি আর বলবো। দেখা যায় নানা সমস্যার ভিতর দিয়েও সবাইকে ভালোই থাকতে হয়, আর এটাই জীবন। তো আমিও ভালো থাকার চেষ্টা করি, আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি, এটাই হচ্ছে গিয়ে জীবন। তো যাই হোক আপুরা, আমি আজকে ওই আমার পুঁই শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি ডিমটা আগে ভাগেই সিদ্ধ দিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। তো আমি এই শাকটা হলে ডিমটা বসিয়ে দেব। আর ভাত ডালটা আমার আগেই হয়ে গিয়েছিল। আর ভাত ডাল তো সচরাচর দেখা যায়, ভাত তো সবাই রান্না পারে, আর ডালটা তো এটা সবাই, এটা স্বাভাবিক, তাই আমি আর ভাত ডালটা দেখালাম না। তো এটা আমি শাকটা, এই যে আমার শাকটা হয়ে আসছে। তো এইভাবেই আমি শাক রান্না করি। এখন আমি ডিমটা রান্না করব। তো ডিমটা হালকা ভাজা দিয়ে নেব, একটু হলুদ দিয়ে হালকা ভাজা দিয়ে নেব, হলুদ মরিচ দিয়ে একটু মেখে হালকা ভাজা দিয়ে নেব। ভাজা দিয়ে এই তেলের মধ্যে আমি ডিমটাকে দুপিজি করব। তো আসলে আমি সব আশেপাশে আজকে আমি বাটা মশলা ব্যবহার করছি না পুরা, কারণ আমার বাটা মশলাটা আমি আর গুলানোর সময় পাই নাই। তো আমি ভাবলাম যে আজকে ফাঁকিটাই দেই। আসলে গুলিয়ে ব্যবহার করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার কাছে গুলিয়ে মশলাটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। তো যখন হঠাৎ দেখা যায় গুলানো থাকে না বা সময় থাকে না,
তখন আমি ওই ফাঁকিটা ব্যবহার করি। তো ডিমটাকে আমি হালকা ভেজে নিই সবসময় রান্নার আগে। তো হালকা ভাজা দিয়ে নিলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে খেতে। তো আমি এটার মধ্যে আলু দেবো, একেবারে শুধু ডিম ভুনা ভালো লাগে না যেহেতু টমেটো নাই। তো আমি এটার মধ্যে এর জন্য আলু দিব, আলু দিলে একটু দেখা যায় ডিম ভুনাটা খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো একটু এই জন্য আমি 2টা আলু কেটে নিয়েছিলাম, আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন আগে আমি মশলাগুলো দিব একে একে, আগে ডিমটা ভাজা হোক, তারপরে আমি আলু দিব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলটার মধ্যে আমি এখন রান্না করব। তো আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি নাড়াচাড়া দিব। তো পেঁয়াজটা হালকা লাল হইলে, হালকা বাদামি রঙ হইলে, আমি অতটা বাদামি করি না, হালকা হইলেই আমি মশলা দিয়ে দিব। তো আমি তার আগেই বললাম আপুরা আজকে আমি আসলে একটু কাজ আমার অন্যান্য কাজ ছিল, যার কারণে আমি আজকে বাটা মশলাটা ব্যবহার করছি না। আর এটার মধ্যে আদা রসুন মিশানোই আছে, তো এটা দিয়ে দিলাম সামান্য একটু। এখন একে একে আমি মশলাগুলো দিব। তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম। তো এখন হলুদটা দিব। এবার আমি ভাঙানো মশলাগুলো এনেছিলাম, এখন ভাঙানো মশলাগুলো কেমন হয়, লোকগুলো তো বলছে আমরা ভাঙাই অনেক ভালো মশলা। তো আমি আর প্যাকেটেরগুলো নিয়ে নেই, কারণ প্যাকেটেরগুলো এখন আজকাল তো ভেজাল এই জিরার গুঁড়ো দিলাম। তো এই জন্য আমি চিন্তা করলাম যে ভাঙ্গায় যেখানে, ওখান থেকে অল্প অল্প করে কিনে আনছি, যদি এটা ভালো হয় তো ওদের থেকেই নিব। আর লবণ দিলাম, তো আর যদি ভালো না হয় তাহলে তো হয়তো আর নেওয়া হবে না। আর প্যাকেটের মশলা তো কোনো ভরসা নাই যে ভালো হবে কতটুক। তো যেখানে ভাঙ্গায় আমি ওইখান থেকে নিছি, যে ওনারা বলছিল যে আমরা সরাসরি মরিচ নিয়ে ভাঙায় বিক্রি করি। তো হলুদটা একটু কম হয়ে গেছিলো, তো আমি আর একটু দিয়ে নিলাম। তো যাই হোক, এভাবে আমি আসলে গুলানো মশলা ব্যবহার করি। তো আমার কাছে মনে হচ্ছে ফাঁকি মশলাতে দিলেই আমার কাছে মনে হয় যেন আমার তরকারি কালারটা একটু লালচে হয়ে যায়, কারণ আমি গুলে ব্যবহারে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আমি আর গুলানের সময় ছিল না, আমার আরও হাতের কিছু কাজ ছিল, যার কারণে আমি সরাসরি ফাঁকি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষার পরে আমি আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা একটু কষলে তখন আমি এটাকে একটু পানি দিয়ে ঢেকে দিব। তো আলুটা কষে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিলাম। তো এইভাবে করে অনেক সংক্ষিপ্তভাবে রান্না আর কি, এটাতে বিশেষ কোনো মশলা লাগে না যেহেতু ডিম ভুনা। তো এই হলো গিয়া হয়ে গেল আমার ডিম ভুনা আর পুঁই শাক। তো যাই হোক আপুরা, কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।